السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومرشدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقد جاء في الحديث الشريف قال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد أو كما قال رسول الله صلى الله عليه وسلم. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومطلوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على
সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته صلى الله صلى الله صلى الله على محمد ويسي أجدين إيمان في قدر داني مبصر دین معشق محمد حب و ایمان ما صلی اللہ صلی اللہ صلی اللہ علی محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله একটু প্রাণ খুলে পড়েন بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله إن الديار حسباك يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم بلغ العلا حسنت جميع خصاله नहीं दो जहां में मिसाल मोहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद बलागल अला कशफ الدجى بجماله حسنت جميع خصاله اللهم صل وسلم وبارك عليه मुअज्जज़ मुहतरम वाजिबुल एहतराम जुल मजद वल एहतिशाम अमीर शरीयत और तरीक़ों अमीर हिज़्बुल्लाह सरसीना शरीफे आला हजरत पीर साहेब केबला मद्दजुल्लुहुल आली আজকের মাহফিলের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক সাহেব এমপি মহোদয় সাবেক প্রতিমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ হযরত উলামায়ে কেরাম বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহর সম্মানিত নেতৃবৃন্দ আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা ছাত্র বন্ধুরা সর্বোপরি বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ পশ্চিম জোন এবং মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলে আগত উপস্থিত সর্বস্তরের দিনদার মুসলমান ভাইরা মহান রব্বুল আলামিনের শাহী দরবারে আমরা অসংখ্য অগণিত শুকর আদায় করছি, কৃতজ্ঞতা আদায় করছি এজন্যে
যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়া এবং মেহেরবানিতে শতাব্দীর ঐতিহ্য ধন্য দরবার, ইলমে শরিয়াত ও ইলমে তরিকতের মার্কাজ দারুস সুন্নত, সুন্নতের ঘর নামে পরিচিত সরসিনা শরীফে আলা হযরত পীর সাহেব কেবলার শুভাগমনে বাংলাদেশ জমিয়াতে হিজবুল্লাহ ঢাকা মহানগরী পশ্চিম জোন কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ দোয়ার মাহফিলে আমরা হাজির হতে পেরেছি। আল্লাহ জাল্লা শানহু আমাদের সুযোগটুকু দান করছেন। সকলেই দিল খুলে আমরা বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, ঢাকা মহানগরীর বাসিন্দা আপনারা, রাজধানীর বাসিন্দা হওয়ার কারণে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল, জেলা শহর, উপজেলা শহর সবকিছু চাইতো সর্বদিক দিয়ে যোগাযোগ ব্যবস্থা সার্বিক কারণে ওয়াজ মাহফিল সহ সবকিছুতেই আপনারা এগিয়ে। ওয়াজ মাহফিলের জন্য মাঠে ময়দানে অনুষ্ঠান, ওয়াজ মাহফিল ছাড়াও আপনারা ঘরে বসে বিভিন্ন প্রচার মাধ্যমে দেশি বিদেশি আন্তর্জাতিক পর্যায়ের খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ববর্গ, ওলামায়ে কেরাম, মুফাসসিরে কোরআন, আরও বহু ধরনের লেকচার, ভাষণ উপস্থাপন থাকেন। সেই দৃষ্টিকোণ থেকে আজকের ওয়াজ মাহফিলকে বিবেচনা করলে নতুন কোনো আকর্ষণ এখানে নেই। তবে আজকে মাহফিলের স্বতন্ত্র বৈশিষ্ট্য হচ্ছে, আজকে আমরা এই মাহফিল এসেছি আল্লাহ রাব্বুল আলামিনের এক মহান ওলিকে কেন্দ্র করে। সরসিনা শরীফের আলা হযরত পীর সাহেব কেবলা তিনি আসবেন, তিনি নসিহত করবেন, আমাদের নিয়ে সকলকে নিয়ে দোয়া করবেন। ওলিয়া উলিয়াদের নেক নসিহত ও দোয়া আমাদের জীবনের জন্য, আমাদের ইহকালীন পরকালীন সৌভাগ্যের জন্য একটি ওসিলা হবে। এই উদ্দেশ্য, এই মাকসাদ হচ্ছে আমাদের আজকের সবচাইতে বড় চাওয়া এবং পাওয়া। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক না ঠিক? যদি আলোচনা ওয়াজের কোনো তাৎপর্যের বিষয় হয়, তাহলে আপনারা আজকের যে আলোচনা হবে বা না হবে তার চাইতে হয়তো আরো যুক্তিপূর্ণ, আরো তথ্যপূর্ণ আলোচনা আপনারা শুনে থাকেন বা শুনে আসছেন। কিন্তু আজকের মাহফিলকে বা হক্কানি আউলিয়া কেরামের মাহফিলকে শুধুমাত্র নিছক কিছু যুক্তি সঙ্গত বা সূচিপত্র কেন্দ্রিক আলোচনার দ্বারা মূল্যায়ন করার কোনো সুযোগ নেই। হক্কানি আউলিয়া কেরামের মাজলিসে, তাদের দরবারে, তাদের সহবতে, তাদের মাহফিলে মানুষ আসে ওয়াজ মাহফিল শোনা এবং সেখান থেকে কিছু আমলি ফায়দা তারা হাসিল করতে চায়। ঠিক কিনা বলেন? কবি বলেন, হার কে খাহাত হাম নিশিনি বাখোদা দো নিশিনা দর হুজুরে আউলিয়া। যেজন এই পৃথিবীতে আল্লাহ ওয়ালা হতে চায়, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হতে চায়, আল্লাহ রাব্বুল আলামিনের মকবুল বান্দা যারা হতে চায়, আল্লাহর বন্ধু যারা হতে চায়, আল্লাহ ওয়ালা যারা হতে চায়, কি আমরা কি আল্লাহ হতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আমরা ইমানদার, আমরা ইমানের দাবি করি, আর ইমানদারদের সবচাইতে ভালোবাসা হচ্ছে আল্লাহর জন্য। কার জন্য বলেন? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যাদের অন্তরে ঈমান আছে তাদের সবচাইতে সব কিছুর ঊর্ধ্বে ভালোবাসা হচ্ছে একমাত্র আল্লাহর জন্য। জোরে বলেন, কার জন্য? আল্লাহর ভালোবাসার মোকাবেলায় নিজের পিতা, পুত্র, সন্তান, সন্ততি, এমনকি জীবনের মায়া পর্যন্ত তারা ত্যাগ করে, কিন্তু ঈমানদার আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা ত্যাগ করতে পারে না। লা তাজিদু কওমা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়ালাউ কানু আবাহুম আবনাহুম আইখানাহুম আশিরাতাহুম।
উলাইকা কাতাবা ফি কুলুবিহিম ঈমান। আমার আল্লাহ সূরা মুজাদালার মধ্যে বলছেন, হাবিব বন্ধু আপনি পাবেন না যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা পরকালকে বিশ্বাস করে। যদি ঈমানদারদের এই জাগতিক জীবন, ইহলৌকিক জীবনটাই তার শেষ জীবন না, এই জীবনের পরও আরো জীবন তাদের আছে, ঠিক কিনা বলেন? তবে এই জীবনের একটি সীমা আছে, শুরু আছে, শেষ আছে, কিন্তু তার পরকালীন জীবনের কোনো শেষ আছে নাকি বলেন? দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের একটা সীমারেখা আছে। জন্মগ্রহণ করলে তাকে মৃত্যু করতে হবে। কেহ বা 60, 70, 80 বছর, 100 বছরের জীবন এই দুনিয়ার জীবন কাটিয়ে যায়, কেহ বা 2-4 বছর, 10 বছর পর্যন্ত কাটিয়ে যায়, কিন্তু কোনো মানুষের জন্য এই পৃথিবীতে চিরদিন থাকার সুযোগ হয় না, ঠিক কিনা বলেন? ধনী হয়, গরিব হয়, রাজা হয়, প্রজা হয়, আর যে যত বড় ক্ষমতাবান হই না কেন, দুনিয়ার জমিনে কারো জন্য চিরদিন থাকার সুযোগ নাই। এই জীবনে আমরা এক একজন মুসাফির, এই জীবনে আমরা একজন পরকালীন পথিক। দুনিয়াটা একটা যাত্রী ছাউনি মাত্র, দুনিয়া ক্ষণিকের বিশ্রামের জায়গা, দুনিয়া হচ্ছে একটা সরাইখানা মাত্র। এখানে ক্ষণিকের বিশ্রামের জায়গা আমাদের কারো জন্য পৃথিবীর জমিনে চিরদিন থাকার সুযোগ হবে না। হবে বলেন? ওহি হাম সব মুসাফির হয়, এহি আখের ঠিকানা, কোই আগে রানা হয়, কোই পিছে রানা। কবি বলেন, বন্ধুরে এই দুনিয়া একটা মুসাফির খানা, এই দুনিয়া একটা অস্থায়ী যাত্রী ছাউনি মাত্র। আমরা পরকাল আমাদের গন্তব্য, ওটা আমাদের মাজদানে মাকসুদ, ওই জায়গা আমাদের পৌঁছতে হবে। এই দুনিয়াতে আমরা এক একজন মুসাফির, পথিক মাত্র। কারো জন্য একটি আগে রওনা, কারো জন্য একটি পরে রওনা, কিন্তু কারো জন্য পৃথিবীর চিরদিন থাকা সম্ভব হবে না। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আত্মা বলতে যা আছে মৃত্যুর স্বাদ আমাদের প্রত্যেকে গ্রহণ করতে হবে। কিন্তু কখন কার ডেকে এসে যাবে, কখন কার হুকুম এসে যাবে, এই পৃথিবীর কোন মানুষ আমরা অগ্রিম জানি না। আল্লাহ বলেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকের জন্য একটি নির্ধারিত সময় আছে, সময়টি আল্লাহ আগেই বেঁধে দিয়েছেন, এবং এই সময় হুকুমটা যখন এসে যাবে, এই পৃথিবীর জমিনে এক মুহূর্ত, এক সেকেন্ডও থাকার সুযোগ হবে না। তবে দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, আগে বাবা আসে, তারপর ছেলে, তারপর বড় ভাই আগে, তারপর ছোট ভাই, মেজো ভাই, এভাবে আসে। কিন্তু দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার কোনো ধারা, কোনো সিরিয়াল নেই। বরং বাবাকে রেখে সন্তান, দাদা এবং নানাকে রেখে ছোট্ট নাতিটা পর্যন্ত যে কোনো মুহূর্তে দুনিয়ার জমিন থেকে চলে যেতে পারে। এই জন্যে ঈমানদার দুনিয়ার জীবনকেই তার সুখ ভোগের, আরাম আয়েশের সর্বোচ্চ ঠিকানা মনে করে না, বরং ঈমানদারদের জন্য সবচাইতে সুখ আরামের ঠিকানা হচ্ছে পরকাল, ঠিক কিনা বলেন? এই জন্যে আমার রাসূল বলছে, আল মাউতু তুহফাতুল মুমিন, মৃত্যু হচ্ছে ঈমানদারদের জন্য বড় উপঢৌকন, ঈমানদারদের জন্য বড় হাদিয়া। কারণ একজন ঈমানদার সত্যিকার ঈমানের উপরে যদি মৃত্যুবরণ করতে পারে, দুনিয়ার চিন্তা চেতনা, তার কষ্ট সব কিছু শেষ হয়ে পরকালীন সৌভাগ্য জীবন, তার জীবনের শুরু তার আছে, সেই জীবনের কোনো শেষ নাই। কিন্তু যত খুশি বলি, দুনিয়ার ভোগ বিলাস, আরাম আয়েশ সব কিছু আমাদেরকে পরকালকে ভুলিয়ে রাখছে। মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এমন চিন্তা আমাদের কম মানুষেরই আসে, এবং মৃত্যু থেকে বাঁচার কোনো কৌশল যদি থাকতো, মানুষ সব কিছু থেকে সেটাকেই প্রাধান্য দিত। কিন্তু আল্লাহ বলছেন না, যত চেষ্টা করো, যত সাধনা করো, মৃত্যুর গ্রেপ্তারি পরোয়া থেকে নিজেকে রক্ষা করা যাবে
কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলেন, বন্ধুরে আপনি জানিয়ে দেন, কুল ইয়া মুহাম্মাদু, হে রাসূল আপনি জানিয়ে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, নিশ্চয়ই মৃত্যু, যেই মৃত্যু থেকে তোমরা ভাগতে চাও, মৃত্যু থেকে নিজেকে বাঁচাতে চাও, সয় সম্পদ, ধন দৌলত, জায়গা জমি সব কিছু বিনিময়ে যদিও হয়, যেই মৃত্যু থেকে তোমরা ভাগতে চাও, পালাতে চাও, ফাইন্নাহু মুলাকীকুম, ওই মৃত্যু অবশ্যই অবশ্যই তোমাদেরকে পাকড়াও করবে, ওই মৃত্যুর স্বাদ তোমাদেরকে গ্রহণ করতে হবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। এবং মৃত্যুর পরে তোমাকে এমন এক মহান সত্তার কাছে হাজির হতে হবে, যেই সত্তা তোমার গোপন প্রকাশ্য, তোমার জীবনের সব কিছু জানে। ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদা, তুমি মানুষের সম্মুখে লোক চক্ষুর অন্তরালে নিজেকে গভীর অন্ধকার কুটিরের মধ্যে আচ্ছাদিত করে, এমনকি নির্জন জঙ্গলের গহীন কোণে বসে তুমি যা কিছু করো না কেন, অথবা হাজার পাহারাদারের ব্যারিকেডের মধ্যে তুমি যা কিছু করো না কেন, প্রকাশ্যে করো গোপনে করো, তোমার সব কিছু ওই আল্লাহ জানে। জানে কে জানে না? আমার আল্লাহ বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা তুমি যা কিছু বলো, তুমি গোপনে বলো, প্রকাশ্যে বলো, এমনকি তোমার হৃদয়ের গহীনের মধ্যে যেই কিছু উকিঝুঁকি মারে, সব কিছু তোমার আল্লাহ জানে। কি জানে কি জানে না? জোরে বলেন, কে জানে? ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। ও বান্দা, তুমি যা প্রকাশ করো আর গোপন করো, তোমার অন্তরের মধ্যে যা কিছু গোপন আছে অথবা তুমি যা প্রকাশ করেছো, সব কিছুর হিসাব আমার আল্লাহর কাছে আছে। কার কাছে আছে? দুনিয়ার মানুষের কাছ থেকে হিসাব আগে পরে করা যায়, হিসাব ডিলিট করা যায়, অথবা দুনিয়ার বিভিন্ন মেমোরি কার্ডের হিসাব বিভিন্ন ভাইরাস লেগে নষ্ট হয়ে যায়। কিন্তু আমার আল্লাহ এমন একটা মেমোরি আপনার আমার জন্য নির্ধারণ করে দিয়েছেন, পৃথিবীর কোনো ভাইরাস, কোনো শক্তির দ্বারা তাকে ডিলিট করা সম্ভব হবে না। এই জন্য আমার আল্লাহ বলেন, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে প্রত্যেকের আমল নামাকে ওপেন করে দেওয়া হবে এবং বলা হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দারে, তুমি তোমার নিজের হিসাব কিতাব পড়ো, নিজের হিসাব নিজে করো, আমার দরকার নাই। নিজের হিসাব তুমি নিজে করো। প্রত্যেকের সামনে তার আমল নামা, তার মেমোরি, তার সব কিছু ওপেন করে দেওয়া হবে। অন্যত্র আল্লাহ বলছেন, এই কিতাব দেখে, আমল নামা দেখে দুনিয়ার কাফের, বেঈমান, নাফরমান, খোদার দুশমন গুলি আশ্চর্য হয়ে যাবে আর বলবে, মালে হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আশ্চর্য, এটা কেমন কিতাব! হায় রে, এটা কেমন কিতাব! মালে হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই কিতাবের মধ্যে তো দেখতেছি ছোট থেকে ছোট, বড় থেকে বড় কোনো কিছু বাদ দেওয়া হয় নাই। আমার জীবনের সব কিছু পুঙ্খানুপুঙ্খরূপে লিপিবদ্ধ আছে। কোনো লেখনি, কোনো হিসাব মুছে যাবে, কারণ হিসাব রক্ষাকারী ফেরেশতা
আপনার আমার জন্য সদা সর্বদাই নিযুক্ত আছে, তারা তাদের অফিস টাইম ফাঁকি দেয় না। ঠিক কিনা বলেন? তাদের অফিস ডিউটি তাদের ফাঁকি দেয় না। তারা নিজেদের পয়সা শক্তি খাটাইয়া, নিজেদের প্রভাব খাটাইয়া কাজের মধ্যে কোন রকম ত্রুটি করে না। লা ইয়াসুনা মা আমারহুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের যেখানে যেই নিয়মে যেই হুকুম করেছেন, কোন হুকুমের ব্যত্যয়, কোন হুকুমের পরিবর্তন, কোন ত্রুটি তারা করে না। ওয়াফআলুনা মা ইউমারুন, আমার আল্লাহ বলছেন তাদেরকে যেখানে যে অবস্থায় যেই নির্দেশ দেওয়া হয়েছে, কোন নির্দেশের তারা রকম ত্রুটি করে না। সুবহানাল্লাহ। তাদের ডিউটির মধ্যে ফাঁকি নাই, তারা হুকুমের মধ্যে কোনো ত্রুটি করে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, কোনো ফাঁকি নাই, কোনো ত্রুটি নাই, কোনো অলসতা নাই, বরং যখন যা হবে মুহূর্তের মধ্যে সাথে সাথে রেকর্ড করে দেওয়া হবে। সেই পরকাল যাদের বিশ্বাস আছে, এই বিশ্বাসের মধ্যে যাদের ইয়াকিন আছে, ওই মানুষটি দুনিয়ার প্রেমে মোহ মায়ায় আল্লাহকে ভুলে থাকতে পারে। এই জন্য আমার আল্লাহ বলেন, হাবিব বন্ধুরে, যারা আল্লাহ বিশ্বাস করে, যারা পরকাল বিশ্বাস করে, হাকিকাতে বিশ্বাস যাদের আছে, তারা কোশ্চেন কাল আমার আল্লাহর বন্ধুত্বের মোকাবেলায় দুনিয়ার কোন শক্তির সাথে বন্ধুত্ব করে না। ঠিক না বলেন? ইউআদুনা মান হাদ্দাল্লাহ, তারা আল্লাহর শত্রুর সাথে সম্পর্ক করে না, আল্লাহর সাথে শত্রুতা নিজেরা করে না। এমনকি আল্লাহর শত্রু যারা, আল্লাহর দুশমন যারা, তাদের সাথে তাদের কোনো বন্ধুত্ব থাকতে পারে। ওয়ালাউ কানু আবাহুম, আল্লাহর নাফরমান যদি তাদের বাপ হয়, আল্লাহর নাফরমান যদি তার ভাই হয়, আল্লাহর নাফরমান তার আপনজন যদি হয়, আল্লাহর নাফরমান তাদের বংশেরও যদি কেউ হয়, আল্লাহর সাথে যারা নাফরমানি করে, আল্লাহর আদাওয়াতি যারা করে, ঈমানদাররা কোশ্চিনকালও তাদের অন্তর থেকে বন্ধুত্ব গ্রহণ করতে পারে না। কারণ আমার আল্লাহ বলে, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে ঈমানটা প্রথিত করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য ঈমানের সম্পদ সবচাইতে বড় সম্পদ। ঠিক কিনা বলেন? সেই সম্পদ আল্লাহ আমাদের দান করেছেন। কোন আলহামদুলিল্লাহ। জোরে কোন নারায়ে তাকবীর। ঈমানদার হতে পেরেছি, ঈমানদারদের দপ্তরে নিজে অন্তর্ভুক্ত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার হিসেবে আমাদের কবুল করেছেন। কোন আলহামদুলিল্লাহ। কারণ এই দিন দিন নয়, আরো দিন আছে। এটাই আমাদের শেষ দিন নয়, আরো দিন আছে। সেই দিনের জন্য দুনিয়া হচ্ছে আর দুনিয়া মাজরাতুল আখিরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানদারদের খাতায় নিয়েছেন এবং পরকালে সৌভাগ্য লাভের জন্য আল্লাহদের মজলিসে বসিয়েছেন। এই জন্য কবি বলছেন, শোনো, যদি আল্লাহ ওয়ালা হতে হয়, আল্লাহর প্রেমিক হতে হয়, শুধুমাত্র সূচিপত্র আর নোট গাইড আর কিছু ভলিউম নাম্বার মুখস্থ করে ওয়াজ ভাষণ শুনলে আর দিলে তার দ্বারা আল্লাহ ওয়ালা হওয়া যায় না। ভলিউম নম্বরের মধ্যে আল্লাহ ওয়ালা হওয়ার আসল সুযোগ নয়, সূচিপত্রের মধ্যেই তোমার আল্লাহ ওয়ালার আসল সুযোগ নয়, শুধু ফর্মালিটি মেনটেনের মধ্যেই আল্লাহ ওয়ালা হওয়ার সুযোগ নয়। তোমাকে আমাকে আল্লাহ ওয়ালা করাটা বড় সুযোগ। তুমি হাজারো ব্যস্ততার মধ্যে তোমার জীবনের কিছু সময় আল্লাহ ওয়ালা মানুষের কাছে তুমি ব্যয় করো, তাদের মজলিসে বসো, এই মুহূর্তকাল সময়টা তোমাকে আল্লাহ ওয়ালা করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্যই যে সমস্ত মানুষগুলি আল্লাহ ওয়ালা হতে নিজের জীবনের হাজারো ব্যস্ততার মধ্যে হক্কানি আলামায়ে কেরামদের কাছে দিয়েছেন, তাদের সোহবতে গিয়েছেন, তাদের জীবনটাই ধন্য হয়েছে। আজকে বাংলাদেশের মানুষ আমরা সৌভাগ্যবান, আমাদের আল্লাহ বঞ্চিত করেন নাই। মদিনায়ে তৈয়বার বাসিন্দা আমরা হতে পারি নাই। যদি হতে পারতাম, মুহূর্তের মধ্যে ছুটে যেতাম আল্লাহর নবীর রওজায়। ঠিক কিনা বলেন? মসজিদে নবীতে নামাজ আদায় করতাম,
যেখানে 1 রাকাত নামাজ আদায় করলে আমাদের আমল নামায় 50,000 রাকাতের সওয়াব হয়ে যেত। সুবহানাল্লাহ। আবার নামাজ পড়ে সময় পেলে সুযোগ করে আবার যখনই যাইতাম আল্লাহর নবী রওজার কাছে হাজির হতাম, হাত তুলে আল্লাহর দরবারে মোনাজাত করতাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কি ওসিলা করে নিজের জীবনের গুনার জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাইতাম, ঠিক কিনা বলেন? যেহেতু আল্লাহ বলে দিয়েছেন ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা, হাবিব বন্ধুরে, গুনাহগার মানুষগুলি আপনার উম্মতেরা গুনাহ করে করে যদি আপনার দরবারে আসে গো নবী, আপনার রওজার কাছে, আপনার নিকটে, আপনার পাশে, আপনার সামনে বসে ওরা যদি আল্লাহর দরবারে ক্ষমা চায়, কার দরবারে? আমরা মাপ চাইবো কার দরবারে? ক্ষমা করবেন আমাদেরকে? ক্ষমা করার মালিক কে? ওরা যদি আল্লাহর দরবারে ক্ষমা চায় আর আপনিও তাদের জন্য ক্ষমা চান, সুবহানাল্লাহ, ওরা আল্লাহর দরবারে ক্ষমা চাইবে, আর যেহেতু আসছে আপনার কাছে, আপনি খুশি হয়ে যদি আপনি ওদের জন্য একটু দোয়া করেন, ক্ষমা চান, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই আল্লাহকে ক্ষমাকারী পাইবেন, কারণ নবী আপনি যদি তাদের জন্য দোয়া করেন আর তারাও যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, এই দোয়া আমি আল্লাহ ফিরাইয়া দিব, আমি আল্লাহ তাদের গুনাহ মাফ করব, তাদের ক্ষমা করে দেব। কিন্তু আমাদের জন্য কি ইচ্ছা করলেই নবী রওজার কাছে যাওয়ার সুযোগ কি হয়? জোরে কান হয়? আমরা দূরে বসে নবীকে সালাম দেই, নবী রওজার দিকে ফিরে আমরা কাকুতি মিনতি করি, অথবা আমরা আমাদের আমলগুলি করি, সবকিছুই করি, কিন্তু ইচ্ছা করলেই দ্রুত বেগে কাছে যাইতে পারি। আবার যদি মক্কা শরীফের বাসিন্দা আমরা হতাম, মুহূর্তকাল সুযোগ পেলেই হেরেমের মধ্যে ছুটে যাইতাম, যেখানে 1 রাকাত নামাজ পড়লে আপনার আমার আমল নামায় 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হয়ে যেত। ভাইয়ারা আমার, এই সুযোগ যদি আমাদের হয় নাই, ইচ্ছা করলে রওজার কাছে যেতে পারি না, ইচ্ছা করলে হেরেমের কাছে গিয়ে এত বিশাল সবের অধিকারী হতে পারি না, কিন্তু তারপর আল্লাহ আমাদেরকে বঞ্চিত করেন নাই। সুদূর 6,500 কিলোমিটার দূরে বাংলাদেশের বাসিন্দা হওয়ার পরও এই দেশের মানুষগুলি ভাগ্যবান। আলহামদুলিল্লাহ কন্যা, জোরে কান আলহামদুলিল্লাহ, কন্যা রায় তাকবীর। কারণ একটাই, এদেশে আল্লাহর নবী সরকারের আলম নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই দ্বীন ইসলামের হুবহু ধারা, সুন্নাত তরিকা ভিত্তিক এই দেশের মানুষের মাঝে জারি হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ, জোরে কান আলহামদুলিল্লাহ। কারণ অনেক দূরে অবস্থান করার পরও এই দেশের মানুষগুলির ভাগ্য এজন্য সুপ্রসন্ন, আল্লাহ পাকের নবীর দেশের বাসিন্দা আমরা নই, কিন্তু নবীর যোগ্য উত্তরসূরি যারা, হক্কানি আউলিয়া কেরাম যারা, ওয়ারাসাতুল আম্বিয়া যারা, হাজার হাজার ওলি আউলিয়াদের পদচারণা এই বাংলার ভূমিতে হয়েছে। কোন আলহামদুলিল্লাহ। শাহজালাল, শাহ কামাল, খানজাহান, শাহপরান, শাহ মাকদুম, হাজার হাজার ওলিদের কদম দ্বারা এই বাংলার জমিন ধন্য হয়েছে, ঠিক কিনা বলেন? বাংলাদেশের এমন কোন ভূখণ্ড নেই, এমন কোন জায়গা নেই যেখানে ওলিদের কদম পড়েনি। যেখানে আপনি দেখবেন দিনের একটি বাতি জ্বলেছে, দিনের মশাল জ্বলেছে, সে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, আর রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত, সিলেটের জনতা পাহাড়ের কিনারা থেকে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে যেখানে আপনি যান, সেখানেই দেখবেন দিনের মশাল যেখানে প্রজ্বলিত, সেখানেই খুঁজে দেখবেন কোনো না কোনো হক্কানি ওলির কদম পড়েছে, ঠিক কিনা বলেন? আরো জোরে কান, ঠিক না ঠিক? এক শাহজালাল 360 জন সঙ্গী গোটা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে, এবং তাদের আদর্শে উজ্জীবিত হয়ে এদেশে আবির্ভাব হয়েছেন কত ক্ষণজন মানুষের।
তাদেরই একজন ব্যক্তিত্ব তো শাহ আসিফি নেসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাই। কারণ আলহামদুলিল্লাহ আজকে যে আল্লাহর ওলিকে আমরা পেয়েছি, তার পূর্বপুরুষ, তার দাদা নেসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাই এদেশের মানুষের জন্য হাজার ওলিয়া উলিয়া কিরামদের মধ্যে তিনিও একটি নিয়ামত। মানে আলহামদুলিল্লাহ এদেশে তিনি আগমন করেছেন এমন একটা সময় যখন ইংরেজ শাসন এবং শোষণের ফলে হিন্দুয়ানি কৃষ্টি সভ্যতা মুসলমানদের গ্রাস করেছে। এ ভাইরা, প্রত্যেক জাতি ধর্মাবলম্বীদের স্বতন্ত্র কৃষ্টি সভ্যতা আছে না নাই বলেন? মুসলমান আমরা আমাদের কৃষ্টি কালচার, ধর্মীয় অনুভূতি, আচার আচরণ আর অন্য ধর্মের আচার আচরণ কি এক? যেমন এক। প্রত্যেক ধর্মের প্রত্যেক অনুসরণকারীদের অনুসরণ মানে পালনীয় নীতি আছে। আমরা কুরবানি করি, আমরা জুমার নামাজ পড়ি, আমরা ঈদের নামাজ পড়ি, আমরা ঈদুল আজহার নামাজ পড়ি। এটা কি অন্য ধর্মাবলম্বীরা করে? যেরকম না করে, তাহলে দেখা যায় আমাদের ঈদ উৎসব, ঈদুল ফিতর উৎসব, ঈদুল আজহার উৎসব, শবে বরাত, শবে কদর, এটা মুসলমানদের জন্য একটা ধর্মীয় উৎসব, ধর্মীয় অনুভূতি, ঠিক কিনা বলেন? আবার অন্যান্য জাতি ধর্মের স্বতন্ত্র তাদের স্ব-স্ব কৃষ্টি সভ্যতা আছে, আছে কিনা? যেরকম আছে না নাই? যার যেভাবে যেইভাবে পালনীয় সে স্বাধীনভাবে প্রত্যেক ধর্মাবলম্বীরা যত আবেগ অনুভূতি নিয়ে পালন করতে পারে, এটা তাদের আবেগ, ঠিক কিনা বলেন? এখানে অন্য ধর্মাবলম্বীদের বলার বাধা দেওয়ার কিছু যেরকম আছে। ইসলাম বলছে যার যেভাবে সে তার কাজ করে। আমি মুসলমান, যেরকম আমি কি কথা, আমি কি যেরকম আমি কি আমি মুসলমান, এই কথা বলতে আমার কোনো দুর্বলতা কি আছে? কোনো ভয় কি আছে? কোনো কাপুরুষতা কি আছে? মুসলমান হওয়া এটা আমার জন্য গৌরব, ঠিক কিনা বলেন? যেহেতু আমার আল্লাহ বলছেন ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত জীবন বিধানের নাম কি? আমি যেখানেই যাই, যেই দেশে যাই, আমি বাংলাদেশের বাসিন্দা, আমি আমেরিকা যাই, আমি রাশিয়া যাই, আমি ব্রিটেন যাই, আমি মক্কা যাই, আমি মদিনা যাই, আমার পরিচয়ের মধ্যে কোনো পার্থক্য হবে না। আমার পরিচয় হবে কি? আমি কি? আরো জোরে কান্না কি? চিনো হামারা হিন্দুস্তান হামারা, মুসলিম হ্যায় হাম, ওয়াতান সারা জাহাঁ হামারা। মুসলমানদের ধর্মীয় পরিচয়ের কোনো পরিবর্তন নেই। জীবনের শুরু থেকে, যেদিন থেকে বুঝেছে, মৃত্যু পর্যন্তই তার একটাই পরিচয়, সে মুসলমান, ঠিক কিনা বলেন? যেরকম ঠিক না ঠিক? এলাকা আর ভৌগোলিক সীমারেখার মাধ্যমে তার পরিবর্তন, এই পরিবর্তন হবে না। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করো মৃত্যু পর্যন্ত। মুসলমান কোন সিজনে হয় না, কোন মাস আর দিবস হয় না। মুসলমান দিবস দ্বারা মাপা যায় না, মুসলমান সিজন দ্বারা মাপা যায় না। মুসলমান হচ্ছে আমার গোটা জীবনের পরিচয়, ঠিক কিনা বলেন? আমরা সিজনাল মুসলমান হতে চাই। মুসলমান কি সিজনে পাওয়া যায়? যেরকম পাওয়া যায়। সুতরাং ভাইয়েরা আমার, মনে করতে হবে আল্লাহ আমাকে ইমানদার বানিয়েছেন, মুসলমান বানিয়েছে, এটা গর্বের বিষয়। এই জন্য আমার আল্লাহ বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। বলুন না সুবহানাল্লাহ। তার চাইতে ভালো মানুষ আর কে হতে পারে? তার চাইতে মর্যাদার মানুষ আর কে হতে পারে? তার চাইতে সম্মানী মানুষ কে হতে পারে? যেই মানুষটা মানুষকে আল্লাহর দিকে ডাকে। সুবহানাল্লাহ না? কার দিকে ডাকে? আল্লাহ আলা মানুষ মানুষকে কার দিকে ডাকবে? আমি যদি আল্লাহ আলা হই, আল্লাহর গোলাম হই, আমার দায়িত্ব হচ্ছে মানুষকে আল্লাহর দিকে ডাকা, ঠিক কিনা বলেন? দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা, নিজে আল্লাহর দিকে ডাকবে। শুধু নিজে ডাকলেই হবে না, নিজে ব্যক্তিগত জীবনও তার আল্লাহর কাজ করবে, ঠিক কিনা বলেন? আমি নিজে আল্লাহর দিকে ডাকি, আমি যদি আল্লাহর কাজ না করি এই ডাকের কোনো দাম নাই, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলছেন তোমার আমার আল্লাহর দিকে ডাকা, দাওয়াত ইলাল্লাহর এই দাম হবে তখনই যখন আমি নিজেও ভালো কাজ করব,
তখনই এই ডাকার দাম হয়ে যাবে, আমি দামি হয়ে যাব। ঠিক না বলেন? ওয়ামেলা সলেহা অকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর সে বলে আমি একজন মুসলমান। জোরে কন্যা সুবহানাল্লাহ। সে কি বলে? জোরে বলেন, কি বলে? আমি একজন মুসলমান, আমি মুসলমান হয়েছি, এটা আমার জন্য সৌভাগ্য। সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম, এই জন্যই বাংলাদেশের মানুষের সুযোগ হয়েছে আজকে ওলিয়া উলিয়াদের মাধ্যমে সারা বাংলাদেশের এই দিন প্রচার হয়েছে। আজকে তাদেরই একজন ঘনজন ব্যক্তিত্ব শাহ আসিফ নেসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাই, আজকে যেই হুজুর আসছেন শর্ষিনা শরীফে, তার মানে দাদা হচ্ছেন। যখন এই দেশে সেই বিভিন্ন কালচার, বিশেষ করে মুসলমানদের মধ্যে হিন্দুয়ানি কৃষ্টি কালচার এক ব্যাপকতা আরোপ করেছিল, যেমন হিন্দুরা ধুতি পরে, এটা তাদের বিষয়, ঠিক কিনা বলেন? বলেন না কি? ধুতি যে পরে, এই সংস্কৃতি এটা মুসলমানের না হিন্দুদের? তারা ধুতি পরবে, আমাদের কোনো কিছু বলার আছে? আমাদের কোনো কষ্টের কিছু তাতে আছে? এটা তাদের পোশাক। কিন্তু মুসলমানও তাদের দেখা দেখি একসময় ধুতি পরত। কি পরত? কথা বলেন না কেন? এখন ধুতি পরা এটা কি মুসলমানদের পোশাক হবে? জোরে বলেন, হবে? এটা হিন্দুদের পোশাক, ঠিক কিনা বলেন? হিন্দুরাও ধুতি পরতো, মুসলমানের সন্তানরা, মুসলমানরা ধুতি পরতো। হিন্দুরাও সরস্বতী পূজায়, লক্ষ্মী পূজায় যায়, সেটা তাদের ধর্মীয় উৎসব, ঠিক কিনা বলেন? এটা তাদের সমস্ত আবেগ দিয়ে করবে, কোনো বাধা আছে? সব কিছু দিয়ে করবে, কোনো বাধা নাই। এমনকি যেই দেশের যিনি সরকার থাকবেন, তার দায়িত্ব হচ্ছে প্রত্যেক ধর্মের ধর্মীয় উৎসবগুলি যাতে পূর্ণ নিরাপত্তার সাথে পালন করতে পারে, তাতে কোন রকম ত্রুটি করা চলবে, ঠিক না বলেন? কিন্তু তাই বলে ওই পূজা তো মুসলমানদের জন্য না, ঠিক না বলেন? কিন্তু ওই সময় ছিল হিন্দুরাও যেরকম পূজা করত, মুসলমানের সন্তানরাও পূজায় যাইত, পূজার শরীক হতো, আবার মসজিদের মুখী তারা ছিল না। এমনকি মুসলমানের নামের আগে সিরি লেখতো। কি লেখতো? সিরি লেখতো, যেটা হিন্দুদের নামে লেখে থাকেন। সিরি মানে জনাব, সম্ভব, সুন্দর। সিরি অর্থ সুন্দর, এটা তো জনাব, সম্মানজনক, কিন্তু এটা তাদের বিষয়, ঠিক কিনা বলেন? দেখা যায় পুরাতন দলিলে মুসলমানদের নামের আগেও সিরি পাওয়া যায়। এই সমস্ত কৃষ্টি কালচার যখন ছিল, দাদা হুজুর নেসারউদ্দিন আহমদ বললেন, বাবা শোনো, তোমার সংস্কৃতি আর ওদের সংস্কৃতি এক না। তুমি মুসলমান, তোমার সংস্কৃতি তুমি লুঙ্গি পরবে, জামা পরবে। তোমার সংস্কৃতি তুমি সরস্বতী পূজা যাবে না, তুমি মসজিদে যাবে। কোথায় যাবে? তুমি মসজিদে যাবে। আর মুসলমান নামের আগে শ্রী না, মুসলমানের নামের আগে হবে মুহাম্মদ। আলহামদুলিল্লাহ কোন? আর আলহামদুলিল্লাহ। এইভাবে বাংলার মানুষের ধারে ধারে গিয়ে গিয়ে তাদের কৃষ্টি সভ্যতা বুঝিয়ে দিলেন। এক এক করে সারা বাংলার মানুষের ধারে ধারে যাওয়ার জন্য নিজে একা সম্ভব নয়, বরং তিনি আবার এলমি মার্কাজ করলেন। 1 নয় 2 নয়, 4,500 মাদ্রাসা করলেন। কত হাজার? কথা বলেন, কত হাজার? এবং শর্ষিনাতে সর্বপ্রথম টাইটেল মাদ্রাসা, কলিকাতা আলিয়ার পরে অবিভক্ত বাংলায় যখন অজপাড়াগায় টাইটেল মাদ্রাসার কোনো অনুমতি ছিল না, তখন তদানীন্তন সমার শেরে বাংলায় একে এম ফজলুল হক দাদা হুজুর কেবলাকে বড় ভালোবাসতেন। আলহামদুলিল্লাহ কান্না, আরো জোরে কান্না আলহামদুলিল্লাহ। দাদা হুজুর কেবলার আমল, তার রিয়াজাত, তার সুন্নাত তরিকার পাবন্দি তাকে মুগ্ধ করেছে। আলহামদুলিল্লাহ। এই বুজুর্গ ব্যক্তির আমল, আখলাক, সুন্নাত তরিকার পাবন্দি তাকে মুগ্ধ করেছে। এত বড় অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী, তিনি তার আমলে মুগ্ধ হয়েছেন। দাদা হুজুর কেবলা বলছেন, যেখানে আমার টাইটেলের দর্শে হাদিস বুখারী পড়াতে হবে, মুসলিম শরীফ পড়াতে হবে, আলেম তৈরি করতে হবে, অনুমতি হয়ে গেছে। সেই দেওবন্দ থেকে তিনি মুহাদ্দিস এনেছেন। আলহামদুলিল্লাহ কান্না। এবং শর্ষিনার আদলে সারা দেশে 4,500 মাদ্রাসা করেছেন। কত হাজার? এইভাবে করে করে বাংলার জমিনটাকে আবাদ করেছেন হক্কানি আউলিয়া একরাম, ঠিক কিনা বলেন? আজকে সেই আউলিয়া একরামের অনুসরণের মাধ্যমেই এখন পর্যন্ত দিনটা মদিনাওয়ালা, কামলিওয়ালা নবীর রঙে ঢঙে টিকে আছে। কারণ আলহামদুলিল্লাহ। আপনারা তাতে খুশি না বেজার? জোরে গান, খুশি না বেজার? কিন্তু ভাইরা, আজকে ওয়াজ মাহফিলের উদ্দেশ্য দিয়ে খেয়াল করতে হবে, আমরা কোথায় যাচ্ছি, কোন দিকে আমাদেরকে সমাজ নিয়ে যাচ্ছে।
এক একজন এক এক মুখে হয়ে যাচ্ছি। অথচ যেই সমস্ত ওলিয়া উলিয়াদের মাধ্যমে দিন আসলো এবং দিন এখন পর্যন্ত সম্পূর্ণভাবে সুন্নাত তরিকার দিকে আছে, তার মধ্যে ঘুম ধরাতে শুরু হয়ে গেছে। আল্লাহ রসুল এই জন্য আজ থেকে 1400 বছর আগে বলছিলেন, বনি ইসরায়েল দলটা 72 দলে বিভক্ত হয়েছিল, আর আমার উম্মাত 73 দলে বিভক্ত হবে। কত দলে? জোরে কান, কত দল? কিন্তু সেই 73 দলের 72 দলই হবে জাহান্নামী, একটা মাত্র দল হবে নাজি। কয় দল? সাহাবা একরাম প্রশ্ন করলেন, মান হিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহ রসুল তারা কারা? আল্লাহ রসুল বললেন, মান আলাইহি ওয়া সাহাবী, শোনো আমার উম্মতরা। সাহাবা একরামদের বলে দিলেন, কিয়ামত পর্যন্ত মানুষকে জানিয়ে দিতে হবে 73 দলের একমাত্র নাজি ফেরকা, যারা ওই মতে থাকবে যেই মতের উপর আমি নবী আছি, যেই মতের উপর আমার সাহাবা একরাম আছে। যারা নবীর অনুসরণ করে, যারা সাহাবা একরামের অনুসরণ করে, নবী এবং সাহাবা একরামকে যারা মানতে পেরেছে, তারাই প্রকৃতপক্ষে 73 দলের একমাত্র মুক্তিগামী ফেরকা। সুবহানাল্লাহ। যারা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামা, অর্থাৎ আহলুর রাসূল এবং আহলুস সাহাবা, যারা রাসূলের সিরাত সুরাতকে মানে, যারা সাহাবা একরামের আমলকে নিজের জীবনের আমল করে নিয়েছে। ঠিক কিনা বলেন? আজকে যদি আপনি বলেন যে আমি নিজেই কোরআন হাদিস সব কিছু বুঝি, আমার অন্য কিছুর দরকার নাই, তাহলে আসলে সত্যিকার দিন বোঝা হবে না। দিনকে নিজের মতো বোঝা যায় না। রাসূল এই জন্যই বলছেন যে দিন বুঝতে হবে কোরআন সুন্নাহর ভিত্তিতে, এবং রাসূল থেকে সাহাবা একরাম, সাহাবা একরাম থেকে তাবিন, তাবিন থেকে তাবিন, এরপরে তাবে তাবিন, আইমায়ে মুজতাহিদিন। এবং আজকে গোটা পৃথিবীতে 4 মাযহাবের অনুসারী যারা, যারা হচ্ছে হানফি অথবা শাফি অথবা মালকি অথবা হাম্বলি, এই মাযহাবের অনুসারী যারা গোটা পৃথিবীতে যারা আছে, তারাই কোরআন সুন্নাহর প্রকৃত অনুসারী, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী। ঠিক কিনা বলেন? তবে আমাদের জন্য বড় শুকরিয়ার বিষয়, সারা বাংলাদেশের মানুষের ভিতরে অধিকাংশই 10% মানুষ বলা চলে, তারা 4 মাযহাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাযহাব ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির হানফি মাযহাবের অনুসারী। ঠিক কিনা বলেন? যে ইমামে আজম এত বড় আল্লাহওয়ালা ছিলেন, এত বড় বুজুর্গ ছিলেন, এত বড় মুহাদ্দিস ছিলেন, এত বড় ফকিহ ছিলেন, তিনি যখন হাদিসের কিতাব সংকলন করেছেন, তার সংকলিত কিতাবুল আসার, এই পৃথিবী যখন বুখারী শরীফের কথা, মুসলিম শরীফ, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজার মতো কিতাব সংকলিত হয় নাই, তখন ইমামে আজমের সংকলিত কিতাবুল আসার ছিল হাদিসের কিতাবের ভিত্তি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, সচেতন ভাইরা, শহরের ভাইরা, যারা শিক্ষিত ভাইরা, ইসলাম প্রিয় ভাইরা, আপনাদেরকে অনেকে বিভিন্ন প্রচার মাধ্যমে বিভিন্ন কায়দায় বুঝায় যে আবু হানিফা হাদিস জানতেন না, অতএব মাযহাব মানার দরকার নাই। চিৎকার দিয়ে কান নাউজুবিল্লাহ, আরো জোরে কান নাউজুবিল্লাহ। অথচ ইমাম আজম হচ্ছেন তামাম ফকিদের ফকি, তামাম মুহাদ্দিসদের মুহাদ্দিস, তামাম মুফতিদের মুফতি হচ্ছে ইমাম আজম আবু হানিফা। ঠিক কিনা বলেন? ইমাম আবু হানিফার কিতাবুল আসারের কিতাবের অস্তিত্ব পৃথিবীতে তখন বুখারীর অস্তিত্ব আসে নাই, তখন মুসলিম শরীফের অস্তিত্ব আসে নাই, তখন আবু দাউদ তিরমিজির অস্তিত্ব আসে নাই। আপনাদেরকে আজকে অনেকে বুঝায়, একটা মাসালা বললেই বলে এটা বুখারীতে আছে কিনা, এটা মুসলিম শরীফে আছে কিনা। আবু হানিফা ওই অমুক সমুক তার কথা মানে না। আপনাকে বুঝতে হবে, যখন বুখারী শরীফ, মুসলিম শরীফ সংকলিত হয় নাই, তখন আপনার আমার ইমাম, ইমামে আজম, তামাম মুহাদ্দিসদের মুহাদ্দিস, তামাম ফকিদের ফকি, তামাম আলেমদের আলেম, ইমামে আজম আবু হানিফার সংকলিত সেই তার সংগঠিত কিতাবুল আসার অস্তিত্ব পৃথিবীতে হয়েছে। ঠিক কিনা বলেন? আরো জোরে কান ঠিক না ঠিক? অপরদিকে ইমাম আজমের ছাত্রের ছাত্র হচ্ছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। আলহামদুলিল্লাহ কান্না। ইমাম আজম আবু হানিফার ছাত্রের ছাত্র তিনি হচ্ছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তার নাতিপুতি ছাত্র হচ্ছে ইমাম বুখারী। আর আজকে আমাদেরকে বুঝায়, উল্টো বুঝায়, কিন্তু যতই বুঝাক
আমরা কোনো ফেরিওয়ালার মাধ্যমে, কোনো সূচিপত্রের মাধ্যমে দিন পাই নাই। আমরা এদেশের মানুষ দিন পেয়েছি হক্কানি ওলিয়া ওলিয়াদের মাধ্যমে। ঠিক কিনা বলেন? যেরকম ঠিক না বা ঠিক? এদেশের শাহজালাল আউলিয়া, শাহ কামাল আউলিয়া, শাহ আলী বগদাদি, শাহ পরান, সিলেটে, চট্টগ্রামে, ঢাকাতে, গোটা বাংলাদেশের সত্যিকার দিন প্রচারের প্রবাদ পুরুষ হচ্ছেন আউলিয়া উলিয়ারা। ঠিক কিনা বলেন? তারা ভাইরা আমাদের সহজে বোঝাচ্ছে এই জন্য যে বহু কথা আসবে, বহু কথা আপনারা শুনবেন, আপনাদের জন্য সুযোগ আরো বেশি। কিন্তু সকল বুঝের বুঝ আমরা এদেশে দিন পেয়েছি ওলিয়া উলিয়াদের মাধ্যমে। তারা সত্যিকার কোনো না কোনো মাযহাবের অনুসারী ছিলেন। ঠিক কিনা বলেন? তারা মাযহাব মেনেছেন, তারা সুন্নাত তরিকার ভিত্তিতে দিন প্রচার করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, ভালোবাসা তাদের জীবনের বড় পাথেয় ছিল। শাহ আসিফ নেসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ বলছেন, বাবা আমি নালায়েক নেসার কোরআন শরীফ পড়ি, হাদিস শরীফ পড়ি। কোরআন হাদিস আমাদের আমলের মূল সূচি। ঠিক না বলেন? রাসূল বলছে, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেছি। কয়টা? বলেন কয়টা? কিতাবাল্লাহ, একটা হচ্ছে আল্লাহর কিতাব, 2 নম্বরে সুন্নাত রাসূলি, রাসূলের সুন্নাত। এই দুইটি হচ্ছে আমাদের নেক আমলের সূচিপত্র। তবে এই গাইডলাইন সকলে বুঝে বুঝে আমল করবে বা করতে পারবে, সকলেই বুঝবে, এটা সম্ভব নয়। আপনার আমার জীবনের সামান্য থেকে সামান্য এলেম, জ্ঞান, বুদ্ধি অর্জনের জন্য আমরা উস্তাদ তালাশ করি। হ্যাঁ, অঙ্ক, ইংরেজি, ভূগোল, গণিত, হাজার এলিমের জন্য উস্তাদ ছাড়া চলে না। আর এই পৃথিবীতে একদল মানুষ বুঝায় যে কোরআন হাদিস পড়তে উস্তাদ লাগে না। নাউজুবিল্লাহ বলেন। আজকে দুনিয়ার মানুষের করা জ্ঞান, সেই জ্ঞান কখনো অর্জন করতে পারে উস্তাদ ছাড়া। অঙ্ক বলেন, ইংরেজি বলেন, ভূগোল বলেন, আপনার যাই কিছু বলেন, অথবা কোনো টেকনিক্যাল কোনো বিষয়ে বলেন, মেডিকেল সায়েন্স বলেন, সত্য থেকে সত্য সব কিছুর পিছনে উস্তাদ লাগে কি লাগে না? কথা বলেন, লাগে না লাগে না? কিন্তু আমাদের একদল স্বার্থান্বেষী মহল বুঝায় যে কোরআন হাদিস বুঝতে কোনো উস্তাদ লাগে না। কারণ রাসূল বলেছে, তারাকতু ফিকুম আমরাইন কিতাবাল্লাহ সুন্নাত রাসূলি। অতএব কিতাব সুন্নাহ আছে, আর কিছু লাগবে না। বলে কি বলে না? অথচ এই কোরআন, এই সুন্নাত রাসূল, এটা আপনার সব। কিন্তু এটা বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন উস্তাদের ব্যবস্থা করেছেন। ঠিক কিনা বলেন? এবং সর্বশ্রেষ্ঠ উস্তাদ হচ্ছেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ। নিজে বলেছেন, বুইস্তু মুআল্লিমান, আমাকে শুধু কিতাব দেওয়া হয় নাই, আমাকে আল্লাহ মুআল্লিম করে পাঠিয়েছে। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, কিতাবকে বাইতুল্লাহর কাবার সেই ছাদের উপর জিবরাইল আমিন রেখে যায় নাই, বরং কিতাবকে বুঝানোর জন্য আমার নবীকে মুআল্লিম করে আল্লাহ পাঠিয়েছেন। ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে কিতাব এসেছে 104 খানা, কিন্তু আল্লাহ পাক মুআল্লিম পাঠিয়েছে 2,24,000। ঠিক কিনা বলেন? বোঝা গেল সুচির চাইতে উস্তাদের দরকার বেশি না কম? কথা বলেন, বেশি না কম? সুতরাং আজকে যারা জ্ঞান পাপী অথবা স্বার্থান্বেষী মানুষগুলি বুঝায় যে কোরআন হাদিসই যথেষ্ট, উস্তাদের দরকার নাই, কিন্তু আমার নবী বলেছে না, আল্লাহ শুধু কিতাবই দেয় নাই, বরং আমাকে মুআল্লিম করেছে। আরো জোরে কান্না সুবহানাল্লাহ। নবীকে মুআল্লিম করে পাঠিয়েছে কে? আরো জোরে কান্না কে? যুগে যুগে নবীরা মুআল্লিম ছিলেন। মুআল্লিমের মাধ্যমে মানুষ এলেম শিখেছে। শুধুমাত্র সূচিপত্র পড়ে এলেম দ্বারা ফায়দা হাসিল করা যায়? সুতরাং কেউ যদি বুঝাতে চায় যে কোরআন হাদিস যথেষ্ট, ইমাম লাগে না, এই মানুষগুলি হয়তো স্বার্থে বিক্রি হয়েছে, অথবা কোরআন সুন্নাহর এলেমকে মুসলমানদের থেকে বিকৃত করার জন্য ইহুদিদের গোলাম হয়েছে। ঠিক কিনা বলেন? কারণ যুগে যুগে আল্লাহ মুআল্লিম করেছেন, আল্লাহ মুআল্লিমের মাধ্যমে জ্ঞান দিয়েছেন। আমার আল্লাহ বলেছেন, আতিউল্লাহ আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ মানো, রাসূল মানো, ইমাম মানো, ঘোষণাকার। কথা বলেন, ঘোষণাকার। আল্লাহ মানো, রাসূল মানো, ইমাম মানো, তবেই তোমার হেদায়েতের রাস্তা সিরাতে মুস্তাকিম হয়ে যাইবা। ও ভাইরা, ইসলামের পঞ্চবেনার মধ্যে
ইমানের পরে দ্বিতীয় বিনা হচ্ছে নামাজ, ঠিক কিনা বলেন? বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাজ যাকাত হজ্জুল ওয়া সাওমে রমাজান হজ্জুল বাইত ইন ইসতাতা ইলাইহি সাবিলা। আমার রাসূল বলে ইসলামের বিনা হচ্ছে পাঁচটা। কয়টা? জোরে কর না, জোরে কর না, কয়টা? একটা হচ্ছে শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সাক্ষী দ্বারা আপনি মুসলমান হলাম, আমি মুসলমান, আপনি মুসলমান হয়ে গেলেন। এরপরই দ্বিতীয় যে ভিত্তিটা, সেটার নাম হচ্ছে নামাজ। জোরে কর নাকি? নামাজকে বলা হয় ইমাদুদ্দিন, দিনের খুঁটি। এই প্যান্ডেলের মধ্যে যদি খুঁটি না থাকে, তাবু থাকে না, ঠিক কিনা বলেন? খুঁটি আছে তো তাবু আছে, খুঁটি নাই তাবু নাই, খুঁটি নাই প্যান্ডেল নাই। আমার রাসূল বলা সালাতু ইমাদুদ্দিন, দিনের খুঁটি, দিনের ভিত্তি নামাজ। মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন, যেই ব্যক্তি নামাজ কায়েম করলো সেই মানুষটাই দিন কায়েম করলো। জোরে কান্না সুবহানাল্লাহ। যেই মানুষটা নামাজ কায়েম করলো, দিন কায়েম করলো। ওয়ামান হাদামাহা ফাকাদ হাকামাদ হাদামাদ্দিন, আর যেই ব্যক্তি নামাজ নষ্ট করলো, নামাজ তরক করলো, নামাজকে ধ্বংস করলো, ওই মানুষটাই মূলত দিন ধ্বংস করলো। ঠিক কিনা বলে? মুসলমানের সব কিছু নামাজের মধ্যে। যেই মুসলমানের নামাজ ভালো, সেই মুসলমানের সব কিছু ভালো। ঠিক কিনা বলেন? যেই মুসলমানের নামাজ ভালো না, তার কোনো কিছুই ভালো না। ঠিক কিনা বলেন? যেই মুসলমান সুন্দর নামাজি, সেই মুসলমানই প্রত্যেক সমাজই সুন্দর সমাজই। যে নামাজে ভালো, সে সমাজে ভালো। ঠিক কিনা বলেন? নামাজ যার সুন্দর, সব সুন্দর। এই জন্য দিনের ভিত্তি হচ্ছে নামাজ। অথচ সেই নামাজকে যদি আপনি পড়তে হয়, যেই নামাজ আপনার পূর্ণাঙ্গ নামাজ, ফরজ নামাজের যদি আপনি পূর্ণাঙ্গ আদায় করতে হয়, তাহলে জামাতের সাথে আদায় করতে হবে। ঠিক কিনা বলেন? কারণ লা সালাত আলা জারিল মসজিদ ইল্লা ফিল মসজিদে, মসজিদের প্রতিবেশী যারা কেমন যেন জামাত ছাড়া তার নামাজি। ও ভাইরা আমার কথা এখানে না, আল্লাহ রাসূল বলে দিলেন যে নামাজ কায়েম করলো সেই দিন কায়েম করলো, যে নামাজ ধ্বংস করলো দিন ধ্বংস করলো। এই নামাজটা জামাতের সাথে পূর্ণাঙ্গতা করে দিলেন। কিন্তু এই নামাজ আপনার হবে না যতক্ষণ পর্যন্ত আপনি ইমামের সত্যিকার নামাজ আদায় করেন। তাহলে ওই নামাজে ইমামের ইক্তেদা করতে হবে না? হবে না? হবে না? হবে না? নামাজ তো জামাতই তার পূর্ণাঙ্গতা। নামাজের পূর্ণাঙ্গ আকিমুস সালাহ। এই আকিমুস সালাতের ব্যাখ্যায় বলছে জামাতের সাথে নামাজ আদায় করো। ঠিক কিনা বলেন? একা একা নামাজ পড়লে অজুরাতে নামাজ হবে, কিন্তু নামাজের যে হাকিকাত, নামাজের পূর্ণাঙ্গতা, ইকামতের সালাত বলতে যেটা বোঝা যায়, সেটা হচ্ছে জামাতের সাথে নামাজ আদায় করা। সুবহানাল্লাহ না? নামাজের যাবতীয় হক আদায় করে নামাজ পড়া, সেই নামাজটা হতে হলে একজন ইমামের অধীনে হতে হবে। ঠিক কিনা বলেন? আপনি জামাতে নামাজ পড়বেন, ইমাম মানবেন না, নামাজ কি হবে? যেরকম হবে। তাহলে দেখা যায় আপনার নামাজের পূর্ণাঙ্গতা ইমামের অধীনস্থ করে দিয়েছেন। আমার রাসূল বলেন ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি আই লিইউক্তাদা বিহি, তোমার জন্য ইমাম নিযুক্ত করা হয়েছে এই জন্য। লিইউতাম্মা মানে লিইউক্তাদা, তুমি ইমামের ইক্তেদা করবা। ঠিক কিনা বলেন? ইমামের পিছনে আছেন, ইমামের ইক্তেদা যদি না করেন নামাজ হবে? কথা বলেন, বুঝে বলেন। কিন্তু নামাজ যদি ইমামের পিছনে পড়েন, ইমামের ইক্তেদা করলেন না, নামাজ হবে? ইমামের তাকবীরের আগে তাকবীর দিয়েছেন, আপনার নামাজ হবে? ইমামের রুকুর আগে রুকু দিয়েছেন, হবে? আগে মাথা জাগাইছেন, হবে? তাহলে বোঝা গেল আপনার যে ইসলামের দ্বিতীয় ভিত্তি নামাজ, পঞ্চবেনার ইমানের পরে শ্রেষ্ঠ বেনা। যেই বেনা কেমন যেন ইমামের খুঁটি, যেই বেনা যার নাই, সের মধ্যে দিন নাই, সেই নামাজটাকে ইমামের অধীনস্থ করে রাসূল বলেছেন ইমাম নিযুক্ত করা হয়েছে লিইউতাম্মা বিহি লিইউক্তাদা বিহি, ইমামের ইক্তেদা করবা। ঠিক কিনা বলেন? ফায়জা কাব্বারা ফাকাব্বিরু, ইমাম যখন তাকবীর দিবে তুমি তাকবীর দিবা। ওয়াইজা কারা ফানসিতু, ইমাম যখন কেরাত পড়বে তখন চুপ থাকবা, কারণ ইমামকে তুমি জিম্মাদার বানাইছো। সুবহানাল্লাহ না? ইমামকে আমি কি বানাইছি? তিরমিজি শরীফের হাদিস, রাসূল বলছেন আল ইমামু জামিনুন আল মুয়াজ্জিনু মুতামিনুন, ইমাম হচ্ছে জিম্মাদার আর মুয়াজ্জিন হচ্ছে আমানতদার। সুবহানাল্লাহ না? ইমাম কি? সকলে বলেন ইমাম কি? এক কণ্ঠে বলেন ইমাম কি? ইমামকে জিম্মাদার
বানাইতে হইবে এবং জিম্মাদার বানাই নামাজ পড়তে হইবে, এর মধ্যে একমত কেডা কেডা দেখি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রাসূল বলছে আল ইমামু জামিনুন, ইমাম হচ্ছে জিম্মাদার, ইমামকে তুমি জিম্মাদার বানিয়েছো। ওয়াল মুয়াজ্জিনু মুতামিনুন, আর মুয়াজ্জিন হচ্ছে আমানতদার। অতএব ইমাম নিযুক্ত করা হয়েছে লিউতাম্মা বিহি লিউক্তাদা বিহি, ইমামের ইক্তেদা করবা, ইমামের আগে পরে হবা না। ইমাম দিলে সিজদা সিজদা দিবা, ইমাম তাকবীর দিলে তাকবীর দেবা, ঠিক কিনা বলেন? ফাইজা কাব্বারা ফাকাব্বিরু, ইমাম যখন তাকবীর দিবে তুমি তাকবীরই দিবা। ওয়াইজা কারা ফানসিতু, ইমাম যখন কেরাত করবে তখন তুমি চুপ থাকবা। সুবহানাল্লাহ কান্না। কারণ ইমামের পিছনে পিছনে তুমিও যদি কেরাত শুরু করে দাও, ইমামের ইক্তেদা হয় না, তুমি ইমামের কেরাত শুনতে পারবা না। কারণ আমার আল্লাহর কোরআন বলছে ওয়াইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু। সুবহানাল্লাহ কান্না। এটা কিসের কথা? জোরে কান্না, কি কথা? এটা কি আমি কারো পীর মসজিদের কথা বললাম নাকি? কোন পীর সাহেবের কথা শুনাইলাম নাকি? ইমামের কথা শুনাইলাম? আমি কি ইমাম আজমের কথা বললাম? ইমাম আবু হানিফার কথা বললাম? আল্লাহর কোরআন বলছে ওয়াইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু, যখন কোরআন পড়া হয় তখন তুমি কান লাগাইয়া মনোযোগ দিয়া শোনো, ওয়ানসিতু তুমি চুপ থাকো। হুকুম কার? সকলে বলেন তো। ওয়ানসিতু চুপ থাকো, এই হুকুমটা কার? নির্দেশটা কার? ওয়ানসিতু আমরের সিগা, ওয়ানসিতু নির্দেশ, ফরমান, অর্ডার। এটা অর্ডার, আমার আল্লাহর অর্ডার। আল্লাহর অর্ডার মানার দরকার আছে না নাই? কারা কারা আল্লাহর অর্ডার মানতে রাজি? হাত তুলুন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ অর্ডার করেছেন ওয়ানসিতু, চুপ থাকো। ফাসতামিউ, মনোযোগ দিয়ে শোনো। ফাসতামিউ, এটা আমরের সিগা, অর্ডার। ওয়ানসিতু, চুপ থাকো। তোমাকে চুপ থাকতে হবে, কান লাগায় শুনতে হবে। ইমাম যখন কেরাত পড়বে তখন তুমি কেরাত পড়লে আল্লাহর অর্ডার মানা হবে। আরো জোরে কান হবে। সুতরাং এই সমাধান দিয়েছেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। যিনি 40 বছর পর্যন্ত এশার ওযু দ্বারা ফজরের নামাজ পড়েছেন, সারা রাত রিয়াজাত করেছেন, শরীয়তের মাসলা ইস্তেমবাত করেছেন, লক্ষ লক্ষ শরীয়তের সমাধান তিনি এই উম্মতের জন্য দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আরো জোরে কান আলহামদুলিল্লাহ। তিনি অর্ধশত 12 বেশি মক্কা মদিনায় জিয়ারত করেছেন। আলহামদুলিল্লাহ কান্না। আজকে তিনি হচ্ছেন তামাম ইমামদের ইমাম। তিনি সমাধান দিয়েছেন আল্লাহর অর্ডার। ইমামের অধীনে যখন নামাজ পড়বা, তুমি একা পড়ো, কেরাত পড়া লাগবে। তুমি মাসবুক হও, কেরাত পড়া লাগবে। তুমি সুন্নাত পড়ো, নফল পড়ো, ফরজ পড়ো। তুমি একা একা যখন মুসল্লি, তুমি সব, অথবা ফরজ নামাজে তুমি ইমাম, তুমি সব, তখন তোমার সব লাগবে। কিন্তু ইমামকে যখন তুমি জিম্মাদার বানাইছো, সুবহানাল্লাহ না, ইমামকে যখন তুমি জিম্মাদার বানাইছো, ইমাম যখন কেরাত পড়বে তুমি চুপ থাকবা। খবরদার, আল্লাহর অর্ডার। আল্লাহ বলছে চুপ থাকো, কেরাত পড়া যাবে না। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য হাদিসের মধ্যে আছে মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামে লাহু, যার জন্য ইমাম আছে ইমামের কেরাতটাই তোমার কেরাত। কারণ ইমাম তোমার জিম্মাদার, তোমার পিছনে কেরাত পড়া লাগবে না। এখন যদি আপনাকে বুঝায় যে আবু হানিফার নামাজ পড়ার দরকার নাই, হাদিসের নামাজ পড়ো। আবু হানিফা কি হাদিস অনুযায়ী নামাজ পড়েছেন আর নিজের অনুযায়ী বলেছেন? বরং ইমামে আজম আবু হানিফা কুরআন এবং হাদিসের সমন্বয়ে সত্যিকার নামাজ, আমার রসুলের নামাজ পড়েছেন। ঠিক কিনা বলেন? যেই নামাজ আমার রসুল পড়েছেন, যেই নামাজ আবু বকর সিদ্দিক পড়েছেন, যেই নামাজ ওমর ফারুক পড়েছেন, যেই নামাজ উসমান জিন্নুরাইন পড়েছেন, যেই নামাজ আলী মুর্তজা পড়েছেন, খোলাফায়ে রাশেদা থেকে অদ্যাবধি পর্যন্ত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ভিত্তিতে চলছে। আলহামদুলিল্লাহ। কান নারায়ে তাকবীর। গোটা পৃথিবীর হক্কানি আউলিয়া কেরাম, বিশেষ করে বাংলাদেশের মানুষ আমরা, ওলিয়া উলিয়ারাও সেইভাবেই নামাজ পড়েছেন। ঠিক কিনা বলেন? সুতরাং নামাজ পড়বো আল্লাহর জন্য। কার জন্য? সেই নামাজটা আইম্মায়ে কেরাম, কোরআন হাদিস ভিত্তিক শরীয়তের ইমামরা, ওলিয়া উলিয়াদের মাধ্যমে আমরা যেরকম পেয়েছি, সেই নামাজই আমাদের নামাজ হওয়া চাই। ঠিক কিনা বলেন? তবেই সেই নামাজ দ্বারা আল্লাহকে পাওয়া যাবে।
কদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশুন। ওই নামাজের এই সফল কাম যারা সুন্নাত তরিকা মতো হৃদয়ের মধ্যে আল্লাহ পাকের হুজুরে কলব, আল্লাহর সন্তুষ্ট যে নামাজ পড়বে, দিলটাকে পরিষ্কার করবে, আল্লাহর জিকির করে করে, আল্লাহ পাকের জিকিরে ফিকিরে রিয়াদাত করে, আত্মশুদ্ধি করে, ওলিয়া উলিয়ারের পথ ধরে যারা সুন্নাত তরিকা মতো নামাজ পড়বে, ওদের নামাজই হবে আল্লাহর দরবারে মাকবুল নামাজ। ঠিক কিনা বলেন? এমন নামাজ আমরা পড়তে চাই কি চাই না? কারা কারা নারায়ে তাকবীর! আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, এই বাংলাদেশের বাসিন্দা আমরা, সুদূর মক্কা মদিনা হলো ওলিয়া উলিয়াদের পথে সুন্নাত তরিকা ভিত্তিক, রসুলের হাদিস, কোরআন, আল্লাহর এর ভিত্তিক সুন্নাত তরিকার আদলে শরীয়তের আমলগুলি করে করে আল্লাহ ওয়ালা হয়ে এই দুনিয়ার জমিন থেকে বিদায় হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল, আমিন। আর জোরে কানা আমিন।